দুধের মধ্যে পেঁয়াজ মিশিয়ে কখনো কি এভাবে চিকেন রান্না করেছেন? যদি না করে থাকেন, তবে আজকের এই ইউনিক রেসিপিটি আপনার জন্য। অসাধারণ মশলার বাইরে গিয়ে দুধ এবং পেঁয়াজের এক অদ্ভুত কম্বিনেশনে তৈরি এই চিকেন কারি এতটাই ক্রিমি এবং সুস্বাদু হয় যে একবার খেলে বারবার বানাতে ইচ্ছে করবে। পোলাও, পরোটা কিংবা গরম ভাতের সাথে এটি জাস্ট জমে যাবে। সম্পূর্ণ রেসিপিটি শেষ পর্যন্ত দেখুন এবং বাড়িতে ট্রাই করে কমেন্ট করে জানান আপনার কাছে কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুরগি মাংস ম্যারিনেট করার জন্য আমি প্রথমে একটি বাটিতে টক দই এবং স্বাদমতো লবণ নিয়ে খুব ভালোভাবে ফেটে এনেছি। এরপর অ্যাড করে দিচ্ছি মুরগির মাংস। এখানে মুরগির মাংস রয়েছে 700 থেকে 750 গ্রামের মতো হবে। টক দইয়ের সাথে এটাকে মিশিয়ে রেখে দিচ্ছি। যেহেতু ব্রয়লার চিকেন অনেক সময় গন্ধ করে, আপনারা যদি টক দই এবং লবণ বা একটু লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখে দেন তাহলে কিন্তু ব্রয়লার চিকেনের গন্ধ থাকে না। এরপর দুধের মধ্যে পেঁয়াজ মেশাবেন। এখানে দুধ রয়েছে আপনার 1.5 কাপ আর পেঁয়াজ রয়েছে 1 কাপের বেশি। সাথে দিয়ে দিচ্ছি কাজু বাদাম। আপনি চাইলে কাঠবাদাম এখানে ইউজ করতে পারবেন অথবা চীনাবাদামও ইউজ করা যাবে। ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলা ধরিয়ে এটাকে জাল করে নিতে হবে। পেঁয়াজ সেদ্ধ হয়ে আসা পর্যন্ত আমরা এটাকে জাল করব। পেঁয়াজ এবং কাজু বাদাম সেদ্ধ হয়ে আসলে চুলা বন্ধ করে এটাকে নামিয়ে যে কোনো কিছুতে আপনি রাখবেন। একটু ঠান্ডা হয়ে আসলে ব্লেন্ডার জাগে নিয়ে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। রান্নার জন্য প্রথমে প্যানে নিয়ে নিচ্ছি সয়াবিন তেল। প্রথমে চুলা ধরাবেন, প্যান গরম হয়ে গেলে তারপর আপনার তেল অ্যাড করবেন। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি, আর সাথে দিয়ে দিচ্ছি সামান্য পেঁয়াজ কুচি এবং সেই সাথে গরম মশলা। গরম মশলার মধ্যে অ্যাড করতে হবে তেজপাতা, সাদা এলাচ, দারুচিনি আর একটু জয়ত্রী আর কালো গোলমরিচ। পেঁয়াজ গোল্ডেন হওয়ার আগ পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। যখন পেঁয়াজ বেরেস্তা হতে শুরু করবে তখন 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে মশলাটাকে তেলের সাথে খুব ভালোভাবে ভেজে নেবেন। এরপর অ্যাড করে দিবেন মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। আমি মরিচের গুঁড়া দিয়েছি 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া এটাও আমি 1 চা চামচ দিয়েছি। মরিচের গুঁড়া দিলে খুব সুন্দর একটা কালার আসে। আপনি যদি চান যে হোয়াইট কোরমা রান্না করতে, তাহলে আপনি চাইলে কাঁচামরিচ বাটা বা কিছু আস্ত কাঁচামরিচ একটু ভেঙে ইউজ করতে পারেন। এতে করে ফ্লেভারও আসবে, আবার ঝালটাও বের হবে। খুব ভালোভাবে কষানো হয়ে গেলে বেটে রাখা সেই দুধ, পেঁয়াজ আর কাজু বাদামের পেস্ট অ্যাড করতে হবে। এরপর অনবরত নেড়ে চেড়ে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। যখন তেল মশলা সেপারেট হয়ে আসবে সেই পর্যায়ে একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আমি ব্লেন্ডারের জায়গায় যে দুধ, পেঁয়াজ, বাদাম ব্লেন্ড করেছিলাম কিছুটা লেগেছিল, তাতে কিছুটা পানি দিয়ে সেটা ওয়াশ করে নিয়ে আমি এখানে দিয়েছি, যার জন্য দুধের মতো সাদা মনে হচ্ছে, বাট এটা কিন্তু দুধ ছিল না। ঠিক আছে, এ পর্যায়ে চুলার তাপ মাঝারি বা তার থেকে একটু কম রাখতে পারেন, কারণ মশলা যখন কষাবেন তখন মশলা ছিটে যায় চারদিকে। আর চেষ্টা করবেন বড় প্যানে রান্না করতে, তাহলে এতটা চুলার চারপাশ মাখাবে না। মশলা মোটামুটি কষানো হয়ে আসলে ম্যারিনেট করে রাখা চিকেন দিয়ে দিতে হবে। দিয়ে অনবরত নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নিতে হবে। এই সময় আপনি দেখবেন খুব সুন্দর অ্যারোমা পাবেন, আর মশলার যে গ্রেভি দেখতেই পাচ্ছেন, এটা এতটাই ক্রিমি এবং রিচ, দেখেই কিন্তু মনে হচ্ছে যেটা খেতে কতটা মজার হবে। আসলে অনেক সময় খাবারের কালার এবং কোয়ালিটি দেখেও কিন্তু বোঝা যায় যে খাবারের স্বাদ আসলে কেমন হবে। অনেকে তো এত এক্সপার্ট যে খাবারের গন্ধ নিলেও বুঝতে পারে যে লবণ কম নাকি ঝাল কম। চিকেন ভালোভাবে কষানো হয়ে গেলে অ্যাড করতে হবে দুধ। আপনি চাইলে গুঁড়া দুধ একটু গরম পানির মধ্যে মিক্স করে অ্যাড করতে পারবেন, অথবা গরুর দুধ জাল করে একটু ঘন করে নিয়ে সেটাও অ্যাড করতে পারবেন। এই দুধেই চিকেন সেদ্ধ হবে এবং গ্রেভি থাকবে। হালকা বলক আসার পর অ্যাড করছি কালো এলাচের বীজ। যদি ছোট হয় 2টো কালো এলাচের বীজ ব্যবহার করবেন, যদি বড় হয় 1টা কালো এলাচের বীজ ইউজ করবেন। সাথে দিয়েছি কনডেন্স মিল্ক একটু মিষ্টির জন্য, আপনি চাইলে চিনিও ইউজ করতে পারবেন। আর আস্ত কিছু কাজু বাদাম দিয়েছি। আপনি চাইলে কাঠবাদাম পানিতে ভিজে রেখে সেটার খোসা ফেলে ওই কাঠবাদামটাও এখানে ইউজ করতে পারবেন। আবার যদি আপনি মনে করেন কোনো বাদামে আস্ত ইউজ করতে চাচ্ছেন না, সেটাও করা যাবে। বেশ কিছুক্ষণ রান্না করার পর
অ্যাড করলাম বেশ কয়েকটি কাঁচামরিচ এবং পেঁয়াজের বেরেস্তা। এরপর যে অবশ্যই একটু ঘি অ্যাড করে এটাকে দমে বসাবেন। আমি ঘি দিচ্ছি না, কারণ আমি দেখছি যে চিকেনে বেশ তেল, তাই আমি ঘিটা অ্যাভয়েড করেছি। বাট লাস্টে অবশ্যই একটু ঘি দিয়ে নামিয়ে নেবেন, এতে করে এটার মানে অ্যারোমা যে সেটা অনেক বেশি ভালো আসে। তো এটা গ্রেভি দেখুন, এটা চুলা বন্ধ করার পর এই যে গ্রেভি সেটা কিন্তু আরও জমে যাবে। তো আর বেশি সময় রান্না করব না, আমি চুলা বন্ধ করে দিচ্ছি। এটা যে স্মেল সেটা যদি আপনারা পেতেন তাহলে বুঝতেন যে আসলে এটা কতটা মজার। আমি নিশ্চিত এর আগে কখনো এই সিক্রেট পদ্ধতিতে আপনারা চিকেন কোরমা রান্না করেননি। বিশেষ দিনে অতিথি আপ্যায়নে অথবা পরিবারের জন্য আপনি একবার বানিয়ে দেখুন, নিশ্চিত বারবার সবাই আপনার প্রশংসা করবে। আজকে আর কথা বাড়াচ্ছি না, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।